হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজে কিন্তু এমবিবিএস সিট ইনক্রিজ হয়েছে। ওকে, এখন কতগুলো সিট ইনক্রিজ হয়েছে, কোন কলেজে এমবিবিএস সিট ইনক্রিজ হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হয়েছে তার নাম হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ। ওকে, এই যে মেডিকেল কলেজটি রয়েছে এই মেডিকেল কলেজে কিন্তু 50টা সিট ইনক্রিজ হয়েছে। আগে এই মেডিকেল কলেজে টোটাল 50টা সিট ছিল, এখন সেটা ইনক্রিজ হয়ে কিন্তু 100টা হয়েছে। অর্থাৎ এই জাকির হোসেন মেডিকেল কলেজের তরফ থেকে 100টা সিট কিন্তু পারমিশনের জন্য কিন্তু পাঠানো হয়েছিল। ওকে, 100টা সিট পারমিশনের জন্য পাঠানো হয়েছিল, বাট 100টা সিট পারমিশন দেয়নি। সেই জায়গায় কিন্তু 50টা সিটের পারমিশন দিয়েছে। সেই কারণে আগে 50 এবং এখন যে 50টা সিট ইনক্রিজ হয়েছে এই দুটো মিলে কিন্তু 100টা সিট কিন্তু এখন রয়েছে, বর্তমান রয়েছে। ওকে, তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পারমিশন লেটার। ওকে, তোমাদের আমি লেটারটাও দেখিয়ে দিলাম। ওকে, তো এখন আমি তোমাদের বলছি এই যে জাকির হোসেন মেডিকেল কলেজে যে এখন 100টা সিট রয়েছে, 50টা সিট ইনক্রিজ হয়েছে। অর্থাৎ এখন যে 50টা সিট ইনক্রিজ হলো ওকে জাকির হোসেন মেডিকেল কলেজে, সেই 50টা সিটের মধ্যে 17টা সিট হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে এবং 33টা সিট অর্থাৎ 33 সিট হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে। এবং যে 17টা সিট অর্থাৎ 17 সিট স্টেট কোটার ক্ষেত্রে রয়েছে, তার মধ্যে 7 সিট রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য, 2টো সিট রয়েছে ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য, ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 1টা সিট রয়েছে, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2টো সিট, এসসিদের জন্য 4টা সিট এবং এসটিদের জন্য 1টা সিট রয়েছে। ওকে, এখন তোমাদের বলছি এই যে জাকির হোসেন মেডিকেল কলেজটি রয়েছে, এই যে মেডিকেল কলেজটা কিন্তু মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওকে, এবং এই কলেজটা এস্টাবলিশড হয়েছে 2024 সালে। ওকে, বেশি পুরনো কলেজ নয়, নতুন কলেজ, 1 বছর আগে তৈরি হয়েছে। এবং এই কলেজ থেকে কিন্তু এখনও অবধি কোনো ব্যাচ বের হয়নি। ওকে, তো ব্যাচ বের হয়নি। এখন আমি তোমাদের বলছি এই যে কলেজটি রয়েছে এই কলেজে কিন্তু 630টা বেডের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, অর্থাৎ 6টা 30টি বেডের হসপিটাল। ওকে, এবং এটা মান্থলি ওপিডি ভিজিট যদি তোমরা দেখো, মান্থলি যদি ওপিডি ভিজিট দেখো অ্যাপ্রক্সিমেটলি তোমরা ধরতে পারো 50,000 পেশেন্ট কিন্তু মান্থলি কিন্তু ওপিডিতে ভিজিট করছে। ওকে, মান্থলি 50,000 পেশেন্ট। ওকে, এবং এই যে জাকির হোসেন মেডিকেল কলেজটি রয়েছে এর ফি স্ট্রাকচার কত রয়েছে, এর ফি স্ট্রাকচার তোমরা যদি স্টেট কোটার ক্ষেত্রে অ্যাডমিশন হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পার সেমিস্টার কিন্তু 4 লাখ দিতে হবে। ওকে, পার সেমিস্টার 4 লাখ। ওকে, এবং পুরো টোটাল খরচা তোমরা যদি ধরো মোটামুটি তোমরা ধরে রাখো 40 লাখ টাকা কিন্তু খরচা হবে তোমরা যদি স্টেট কোটার ক্ষেত্রে জাকির হোসেন মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন হও। ওকে, এবং তোমরা যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে অ্যাডমিশন হও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমাদের সেমিস্টার ফি লাগছে হচ্ছে 10 লাখ টাকা। ওকে, পার সেমিস্টার 10 লাখ টাকা লাগছে। এবং এখানে তোমাদের যে টোটাল এমবিবিএস খরচ হচ্ছে 5.5 বছরের টোটাল এমবিবিএস খরচ হচ্ছে তোমাদের কিন্তু 1 কোটি থেকে 1 কোটি 10 লাখ কিন্তু চলে যাবে এই জাকির হোসেন মেডিকেল কলেজে তোমরা যদি ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যদি অ্যাডমিশন হও। ওকে, এবং তোমরা যদি এই জাকির হোসেন মেডিকেল কলেজে যদি অ্যাডমিশন হও, ওকে অ্যাডমিশন হও এবং যে টাকাটা তোমরা পেমেন্ট করবে সেটা কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই ব্যাঙ্ক গ্যারান্টি করতে হবে। ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া কিন্তু কলেজ টাকা নিবে না। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা তোমাদের দেওয়ার ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আরেকটি মেডিকেল কলেজে কিন্তু এমবিবিএস সিট ইনক্রিজ হলো, যার নাম হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ। আগে সেই কলেজে 50টা সিট ছিল, এখন আরও 50টা সিট বেড়ে 100টা সিট হলো, টোটাল 100টা সিট হলো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।